একটা রেজিস্টার, একটা ডায়োড, আমি 3টা কম্পোনেন্ট নিয়ে আসি স্কিমেটিক্সে আমার। এই যে গেট নিউ পার্টস দিব, প্রথমেই লাগবে ডিসি সোর্স ভিডিসি, প্লেস করলাম। দেন কি লাগবে, দেন লাগবে হচ্ছে রেজিস্টার, আর লিখলে চলে আসে, প্লেস করলাম। দেন কি নিব, একটা ডায়োড নিব, ডায়োডের মডেল হচ্ছে D1N4001, প্লেস করলাম। আরেকটা কি জানি লাগে, গ্রাউন্ড লাগে, জিএনডি লিখলে চলে আসে। গ্রাউন্ড আউট দেখতে পছন্দ আমার, দ্যাটস ওয়াই নিয়ে এটা নিলাম। এখনো জয়েন দিতে যাচ্ছে কেন, নো অ্যাটেন্ডেন্স। আদিপ আনবার, আচ্ছা ও তো অলরেডি ছিলই। ওকে, সো ডায়োডটাকে আমি রোটেট করাতে চাই, কন্ট্রোল আর দিলে রোটেট হয়। সো কন্ট্রোল আর দিয়ে রোটেট করছি। সার্কিটে 1K রেজিস্টার ছিল, রাইট? এই যে 1K, সো 1K থাকবে। এখন সিম্পলি আমাকে কি করতে হবে, কানেকশনটা দিতে হবে। এই যে ওয়্যারিং টুলটা দিয়ে আমরা কানেকশনটা দিয়ে ফেলবো। শেষ, আমার কানেকশন ডান। ভেরি সিম্পল সার্কিট, কোনো ঝামেলা নাই। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাকে হার্ডওয়্যারে যা করছিলাম সেটা সফটওয়্যারে করতে হবে। মানে আমি এই ডিসি সোর্সটাকে হার্ডওয়্যারে ভ্যারিয়েবল বানাইছিলাম, 0, 0.1, 0.2 করে করে বাড়াচ্ছিলাম। তো এখানেও সেই কাজ করতে হবে। সেটা সেটা কি করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য আমাকে ডিসি সুইপ করতে হবে। আমি এই যে অ্যানালাইসিস যেই টুলবার, সেটাতে ক্লিক করব। এই অপশনে গেলে আমি সেটআপ অ্যানালাইসিস এর আন্ডারে যে ডিসি সুইপ যে অপশনটা, সেটা সিলেক্ট করব। গেলাম, টিক টিক মানে চেক মার্ক দিয়ে আমি ভিতরে ঢুকে এখন আমি দেখতে পাচ্ছি এখানে 3 রকমের জিনিস আছে। এক হচ্ছে সুইপ টাইপ, অনেক কিছু আছে, ভোল্টেজ সোর্স, টেম্পারেচার, কারেন্ট সোর্স, মডেল প্যারামিটার, দেন গ্লোবাল প্যারামিটার, সুইপ সুইপ ভেরিয়েবল টাইপ, দেন সুইপ টাইপ মানে কি টাইপের আমি সুইপ করতে চাচ্ছি। লিনিয়ার মানে হচ্ছে এ বাড়বে 0.1, 0.2, 0.3 এরকম লিনিয়ারলি বাড়বে, অথবা 1, 2, 3, 4 এরকম লিনিয়ার বাড়বে। অক্টেভ, ডেকেড, এগুলা কি, এগুলো হচ্ছে ডেকেড যেমন ওই লগারিদমিক স্কেলের মতো কাজ করে, 1, 10, 100, 1000 এইভাবে বাড়বে আর কি। তো এই প্রথম যেই বক্স, সেখান থেকে আমাকে কি সিলেক্ট করতে হবে, আমি কোন জিনিসটাকে ভেরিয়েবল বানাতে চাই। যেমন এখানে কিছু বেসিক জিনিস আছে যে ওকে, আমি যদি ভোল্টেজ সোর্সকে ভেরিয়েবল বানাতে চাই, দেন উই হ্যাভ টু চেক দিস ওয়ান। কারেন্ট সোর্স এসবকে যদি বানাতে চাই, নিচে যাব। যদি এমন কিছুকে বানাতে চাই যেটা এইখানে অপশন নাই, তখন যে গ্লোবাল প্যারামিটার অপশন আছে সেটা দিতে পারি। বাট আমার ভোল্টেজ সোর্সকে আমি ভেরিয়েবল বানাতে চাচ্ছি, মানে বানাতে চাচ্ছি 0 টু সাম এক্সটেন্ট, 0 to 5 লেটস সে, দেন আই উইল ইউজ ভোল্টেজ সোর্সকে আমি ভেরিয়েবল বানাবো। সো ডিসি সুইপ আমি ওই ভোল্টেজ সোর্সটাকে করতে চাচ্ছি। দেন সুইপ টাইপ আমি লিনিয়ারলি বাড়াইতে চাচ্ছিলাম, কারণ আমরা লেভেল লিনিয়ারলি নিচ্ছিলাম 0.1, 0.2, 0.3, 0.4 করে। তো এখানেও সেটাই চাই, লিনিয়ার থাকবে। এখন কোন ভোল্টেজ সোর্স, ধরেন এখানে আমার মাল্টিপল ভোল্টেজ সোর্স আছে, সফটওয়্যারকে তো চিনাইতে হবে যে এই ভোল্টেজ সোর্সটাকে তুমি ভেরিয়েবল বানাবে। তো এখানে আমার ওই নামটা ইম্পর্টেন্ট, যে সোর্সের নাম কি। এই দেখেন যাচ্ছে রিকোয়ার্ড, সোর্সের নাম হচ্ছে V1 নাম ছিল মনে হয়, আমি দিয়ে নিই বড় হাতে ভি, আবার কেস V1। ওকে, স্টার্ট ভ্যালু আছে দিব বাবা, এই দেখেন এখানে V1। যদি আমি এটা এখানে VS নাম দিতাম, সোর্স ভোল্টেজ আপার কেস ভি, লোয়ার কেস এস, যেন এখানে VS দিতে হইতো। দেন এখানে আমরা VS আপার কেস ভি, লোয়ার কেস এস দিতাম। লিনিয়ার ভোল্টেজ সোর্স টাইপ, দেন স্টার্ট এবং এন্ডিং ভোল্টেজ কত, আমি 0 থেকে শুরু করতে চাই, 5 ভোল্ট পর্যন্ত চাচ্ছি, ভ্যারি করো। এখন ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট কি, কত করে ভ্যারি করবে, 0 পরে কি 0 to 5, 0, 5 নাকি 0, 1, 2, 3, 5, ইনক্রিমেন্টটা কত হবে। আমি ছোট একটা ইনক্রিমেন্ট নেই, 0.1, মানে 0.1 করে করে বাড়বে। 0 থেকে নেক্সট ভ্যালুটা নেবে 0.1, এরপর 0.2, 0.3, এভাবে 5 পর্যন্ত যাবে। এই আমার কাজ মোটামুটি ডান। ওকে দিলাম, ক্লোজ দিলাম, সেভ দিলাম। এরপরে কি কাজ, এরপরে কাজ হচ্ছে ওই যে আমরা ভোল্টেজ এবং কারেন্ট এর গ্রাফ আঁকতে হবে। তো আমাকে কি করতে হবে, আমাকে মার্কার নিতে হবে। মার্কার ছাড়াও করা যায়, বাট ইউজ মার্কার। আমি কি, আমাকে কি ড্র করতে হবে, আমি চাই
এই ডায়োডের প্যারালালে যে ভোল্টেজ হবে এবং থ্রুতে যে কারেন্ট ফ্লো হবে সেটা আমি চাই। সো আমি একটা ভোল্টেজ মার্কার নিই, লেভেল মার্কার এবং এখানে ২ রকমের মার্কার আছে। লেভেল মার্কার এবং ভোল্টেজ ডিফারেনশিয়াল মার্কার। ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? জানি? কি জানি? কি জানি ছিল দুইটা? এই আমরা অলরেডি এক্সপার্ট এই সফটওয়্যার ইউজ করতে। সো টক, স্পিক আপ, যেই পারেন বলেন যে হ্যাঁ স্যার এটার জন্য ইউজ হয়, না হলে আমি প্রসিড করবো না। স্যার এক্স্যাক্টলি মনে আসছে না, আবার ভোল্টেজ ডিফারেন্সিয়াল স্যার মেবি পিনের মধ্যে কানেক্ট করতে হয়। নপ নপ। আর স্যার মার্ক ভোল্টেজটা স্যার লাইনের মধ্যে কানেক্ট করলে হয় something like that। হ্যাঁ, আচ্ছা এখানে ২ রকমের ভোল্টেজ, মানে আমি ভোল্টেজ মেজার করতে চাই সার্কিট। এখানে ২ রকমের মার্কার আছে। এই দেখেন এইটাও একটা মার্কার, দেন এই লেভেল মার্কার হচ্ছে এটা, ডিফারেনশিয়াল মার্কার হচ্ছে এরকম প্লাস মাইনাস আছে আরকি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু মার্কারস? লেভেল মার্কার এবং ডিফারেনশিয়াল মার্কারের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার গ্রাউন্ড প্লেনটা ডিফারেন্ট হয় স্যার, এবং ওইটার অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্সটা দেখায়। অর্থাৎ আমাদের প্লাস আর মাইনাসের যে অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ওইটা একসাথে দেখায়, ইনস্টেড অফ ওই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সিয়াল অ্যাকর্ডিং টু গ্রাউন্ড। ওকে, তাহলে এই যে আমি ভি বা লেভেল মার্কার এটাকে কেটে দিয়ে আগে ডিলেট। এই যে লেভেল মার্কার এটাকেও কাটি। এইগুলা পিস স্পাইস হচ্ছে পানি ভাত আপনার জন্য এখন। তো এইখানে বেশি চুপ থাকা যাচ্ছে না। ধরেন আমি লেভেল মার্কার নিলাম, এইখানে দিচ্ছি। এই আমাকে কি দিবে? সোজা কথায় নোডাল ভোল্টেজ দেখাবে সে আমাকে। এই যে ভি লেভেল মার্কার, সে আমাকে নোডাল ভোল্টেজ দেখাবে। এবং নোডাল ভোল্টেজ মানে কি? ভোল্টেজ অফ দিস নোড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই গ্রাউন্ড যেখানে থাকবে এই ভোল্টেজ মার্কার গ্রাউন্ডের রেসপেক্টে সবসময় আপনাকে ভোল্টেজ শো করবে। মানে কি? মানে হচ্ছে আমি একটা ইয়া নিলাম, একটা মাল্টিমিটার নিলাম, এর পজিটিভ প্রোবটা যদি এই যে এখানে লাগাই, মাল্টিমিটারের পজিটিভ প্রোব এখানে, নেগেটিভ প্রোবটা যদি আমি গ্রাউন্ডে বা এই যে এই নোডে লাগাই, তখন যেই ভোল্টেজটা দিত সেটা হচ্ছে আমার এই লেভেল মার্কারটা দিবে। বাট ধরেন আমি চাচ্ছি এই আর ওয়ানের প্যারালালে বা অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা দেখতে। তখন কি আমি এটাতে পারবো নাকি? লেভেল মার্কার ইউজ করলে এ তো আমাকে ভোল্টেজ সোর্সের ভ্যালু দেখাচ্ছে এখানে, অথবা এই ডায়োডের থ্রুতে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা দেখাচ্ছে। তো এখানে কি করতে হবে? এখানে আমাকে লেভেল মার্কার, সরি ডিফারেনশিয়াল মার্কার ইউজ করতে হবে। যে ওকে, আমি কোনো একটা সার্টেন কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত ড্রপ হচ্ছে সেটা দেখতে চাই, তখন আমি এই যে ডিফারেনশিয়াল মার্কার ইউজ করব। কারণ এই যে সিম্পলি মাল্টিমিটারের মতো কাজ করতেছে। মাল্টিমিটারের পজিটিভ প্রোব ইজ কানেক্টেড হিয়ার, নেগেটিভ প্রোব ইজ কানেক্টেড হিয়ার। এই হচ্ছে আমার দুইটা ভোল্টেজের ডিফারেন্স। এখন আমাকে বলেন আমার অবজেক্টিভ কি, আমি কি বের করতে যাচ্ছি, দেখতে চাচ্ছি। ধরেন আমার ভোল্টেজ যখন এখানে 5, তখন আমি কি অবজার্ভ করব? কি নিব? রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা আমার কাছে আমি একটু ক্লাস নিচ্ছি। বলেন আমার কাজটা কি, আমি কি করতে চাচ্ছি? আমাদের রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটা আমরা কেন রেজিস্টার একটা ভোল্টেজ দেখবো আমি? আমার অবজেক্টিভ হচ্ছে এই গ্রাফটা প্লট করা। এই যে এই গ্রাফটা প্লট করা, এই যে এই গ্রাফটা প্লট করা, ব্রেকডাউন ভোল্টেজ, এই যে এই গ্রাফটা প্লট করা। এই গ্রাফের এক্স অ্যাক্সিসে কি আছে স্যার? আরো কিছু আছে? এই গ্রাফের এক্স অ্যাক্সিসে কি আছে? ডায়োডের একটু ভোল্টেজ। হ্যাঁ, ডায়োডের একটা ভোল্টেজ। ওয়াই অ্যাক্সিসে কি আছে? আই কারেন্ট। কোন কারেন্ট? ডায়োডের থ্রুতে কারেন্ট, যে কোনো কারেন্ট না। এইখানে সিরিজ সার্কিট, সিম্পল সার্কিট জন্য ওই সেম কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য ডায়োড, তাই না? বাট যদি কমপ্লেক্স হইতো, এখানে প্যারালাল ব্রাঞ্চেস থাকতো, তখনও আমি কিন্তু ওই যে ডায়োডের থ্রুতে যে কারেন্টটা ফ্লো হবে সেটাই দেখবো, এবং ডায়োডের একটা যে ভোল্টেজ সেটা দেখবো, আর কিছু জানি না আমি। সো সিম্পল সার্কিট, দ্যাটস ওয়াই কনফিউজড হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। বাট অ্যাকচুয়াল থিং, আমি সবসময় এই ডায়োডের অ্যাক্রসে কি ভোল্টেজ কি কারেন্ট সেটা আমি প্লট করতে চাচ্ছি। সো আমি একটা ভোল্টেজ লাগবে, যেহেতু ভোল্টেজ মার্কার নিলাম, ডায়োডের এখানে লাগাচ্ছি। কারণ এই ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাই তো আমার নোডাল ভোল্টেজ অফ দিস নোড। এই কাজ করতে পারি আমরা, রাইট?
ইয়েস স্যার। অথবা অথবা আমি ডিফারেন্সিয়াল মার্কার ইউজ করতে পারতাম, এই যে আপনার ইচ্ছা, বাট এই দুটোর মধ্যে ডিফারেন্স জানতে হবে। ওকে, আর কি লাগবে? কারেন্ট লাগবে। সো কারেন্ট মার্কার আছে, কারেন্ট মার্কার আমি কারেন্ট মার্কার ইউজ করতে হয় একদম যেই নোডে কারেন্ট ইজ এন্টারিং সেই নোডে। সো এই নোডে কারেন্ট ইজ এন্টারিং, সো এই নোডে আমি একটা কারেন্ট মার্কার ইউজ করলাম। কন্ট্রোল সেভ দিলাম, রান দিলাম, রান দিলাম। এই যে এখানে একটা উইন্ডো পপ আপ হয়েছে নতুন। এখানে কি দেখাচ্ছে আমাকে? ও মাই গড, এখানে কি দেখাচ্ছে? আইভি গ্রাফ। আইভি গ্রাফ কি দেখাচ্ছে? না স্যার, এখানে মনে হয় D1, হ্যাঁ স্যার, আই তো দেখাচ্ছে। হুম, কোয়াই দেখাচ্ছে। দেখেন এক্স স্যার ওয়াই অ্যাক্সিসে কি? অ্যাক্সিসে, স্যার ওয়াই অ্যাক্সিসে তাই আছে। আই না ভোল্টেজ বুঝবো কেমনে? মিলি ভোল্ট না মিলি অ্যাম্পিয়ার বুঝবো কেমনে? হুম, স্যার ওই যে 0.7 এ স্যার এটা পিক করতেছে ওই সময়। কই দেখলাম? কই দেখি? আইভি কার্ভ আমি দেখি তো। আইভি কার্ভটা কেমন হওয়ার কথা? আমার ডায়োডের একেবারে নিচের দিকে থাকে, মানে আই তখন হবেই না। ইয়েস স্যার। তাহলে হইলো দিস ইজ নট এ মসফেট। আচ্ছা, তাহলে এখানে কি ঝামেলা? ঝামেলা কিছুই না। এ আমাকে কি করছে? এ আমাকে দেখাচ্ছে, দেখেন এক্স অ্যাক্সিসে কি দেখাচ্ছে? ভোল্টেজ দেখাচ্ছে একটা ভিএস, মানে সোর্সের ভোল্টেজ দেখাচ্ছে এক্স অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে কি দেখাচ্ছে আমি এখনো জানি না। ঠিক আছে, এখানে মিলি ভোল্ট লেভেল কিছু দেখাচ্ছে, তো আমি এখনো জানি না। আমার অবজেক্টিভ হচ্ছে এক্স অ্যাক্সিসে ডায়োডের ভোল্টেজ জানা, এখানে সোর্সের ভোল্টেজ। দেখেন ভিএস লেখা দেখছেন, ইয়েস স্যার। মানে হচ্ছে আমাকে সোর্সের ভোল্টেজ দিচ্ছে। কই, সরি সরি, এই যে সোর্সে ভিএস দিচ্ছে এক্স অ্যাক্সিস। আমার এক্স অ্যাক্সিসে ভিএস না, এক্স অ্যাক্সিসে আমার এই ভোল্টেজ দরকার। ওই ভোল্টেজটা কি? ওই ভোল্টেজটা হচ্ছে আমার এই যে এই ভোল্টেজটা ভি আর 1 থেকে 2। কারণ আমি মার্কার লাগাইছি তো এখানে, এই যে এখানে মার্কার লাগাইছি। কই কই, হ্যাঁ, এই যে মার্কার লাগাইছি, এই মার্কারটা এসে আমাকে এখানে শো করতেছে এই রেড যেই গ্রাফটা সেটা। তো এক্স এক্সিস আমাকে ওই গ্রাফের এই গ্রাফের ডাটা নিয়ে আসতে হবে, যে এইটাকে নিয়ে আসতে হবে। আর ওয়াই এক্সিস আনতে হবে কারেন্টের ডাটা। এইখানে দুইটাই ওয়াই এক্সিসে আছে। এই ভি আর সেটা ওয়াই এক্সিসে আছে, আইও ওয়াই এক্সিসে আছে, কিন্তু আয়ের ভ্যালু এতই ছোট যে সে just এখানে স্ট্রেট লাইন দেখাচ্ছে, একটা গ্রিন স্ট্রেট লাইন। তো এটাকে কি করতে পারি? আমরা একটা উইন্ডো ওপেন করব, নতুন উইন্ডো ওপেন করে আমি কি করব? এক্স অ্যাক্সিসে আমি এই জিনিসটা যদি চেঞ্জ করতে চাই, ভিএস থেকে ভি আর আনতে চাই বা ভিডি আনতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে এই যে নামটা ডাবল ক্লিক করব। এইটাই হচ্ছে আমার ডায়োডের থ্রুতে, সরি অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা। কারণ আমি মার্কার থেকে এটা পাচ্ছি, এই নামটাকে কপি করে ফেলতে হবে। নামটাকে আমি কপি করব, কপি করলাম। এখন এই যে নতুন যে স্ক্যামেটিক্স বা উইন্ডো আমি ওপেন করছি সেখানে যাব, গিয়ে প্লটে যাব, এক্সিস সেটিংসে যাব, অ্যাক্সিস ভেরিয়েবলে ক্লিক করে আমি যদি নামটাই দেখেন, এখানে ট্রেস যে এক্সপ্রেশন সেই দেখাচ্ছে আমাকে কি দেখাচ্ছে? দেখেন ভিএস দেখাচ্ছে। দ্যাটস ওয়াই ও আমাকে এক্স অ্যাক্সিসে ভিএস দিচ্ছিল। আমি এটা চেঞ্জ করে পেস্ট করলাম, যেটা হচ্ছে আমার ভিডি। ওকে দিলে, ওকে দেন, এখন দেখেন এক্স অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেছে 0 টু 700 মিলি ভোল্ট বা 0.7 ভোল্ট, যেটা আমাদের ডিজায়ার্ড একটা থিং, রাইট? কোয়েশ্চেন, কনফিউশন, এনিথিং? নো স্যার। আবার বলবো, আবার বলি। কি করছিলাম আমি? এখান থেকে ডাবল ক্লিক করে ট্রেস এক্সপ্রেশনটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি। ওকে, দেন নতুন একটা উইন্ডো ওপেন করছি। কিভাবে? উইন্ডোজে গেছি, নিউ উইন্ডো দিলে এরকম একটা ব্ল্যাক আসছে, বাট এক্স অ্যাক্সিসে তখন ভিএসই ছিল, সোর্স ভোল্টেজই ছিল, এটাই ছিল, এই যে এটাই ছিল, ভিএসই ছিল। এইটাকে চেঞ্জ করছি কিভাবে? আমি প্লটে যাব, এক্সিস সেটিংসে যাব, গিয়ে এক্সিস ভেরিয়েবল, যে আমার এক্সিসের যে ভেরিয়েবলগুলো সেগুলো চেঞ্জ করতে যাচ্ছি। এক্স অ্যাক্সিসের ভেরিয়েবল চেঞ্জ করতে চাইলে যে এক্স অ্যাক্সিসের ট্যাবে আমি জিনিসটা চেঞ্জ করব। ওয়াই অ্যাক্সিসের ভেরিয়েবল চেঞ্জ করতে চাইলে আমি ট্রেস এক্সপ্রেশন থেকে করব, এখান থেকে না। সেটা দেখতেছি কি করা যায়। বাট এক্স অ্যাক্সিসেরটা আমি যে এক্সিস ভেরিয়েবল, এখানে গিয়ে এই ট্রেসটাকে আমি মুছে টুছে দিয়ে যাই লেখা থাক মুছে দিব, পেস্ট দিব, ওকে দিব। এক্সিস এক্স অ্যাক্সিসের ভেরিয়েবল চেঞ্জ হয়ে আমার ভিডি হয়ে যাচ্ছে। এর নাম দেখবেন না কখনো, বাট আমি যেহেতু মার্কার এখানে প্লেস করছি,
ওই এখানে প্লেস করছি, তো সে আমাকে এই নোডাল ভোল্টেজটা দিচ্ছে, এটা উই নো। এরপরে কি কাজ? এরপরে কাজ হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কারেন্টটাকে নিয়ে আসা, রাইট? ওয়াই অ্যাক্সিসে কারেন্ট আনতে হলে কি করতে হবে? কারেন্ট আনতে হলে এই কারেন্টের যেই এক্সপ্রেশন সেখানে ডাবল ক্লিক করতে হবে, এই নামটাকে কপি করতে হবে, ওকে ওকে। দেন এখানে ওয়াই অ্যাক্সিসে কিছু আনতে হলে আমাকে ইউজ করতে হবে এই জিনিস, অ্যাড ট্রেস। ট্রেস এইখানে আমি যা দিব সেটা ওয়াই অ্যাক্সিসে সে প্লট করবে বা পুট করবে আর কি। তো ক্লিক করেন, এই ট্রেস এক্সপ্রেশনে আপনি ওই যে নামটা কারেন্টের যেটা আমি কপি করে নিয়ে আসছি, ডায়োড কারেন্ট থ্রু দ্য ডায়োড D1, এটাই দেখাচ্ছে, ওকে দেন। এখন দেখবেন ওকে, এটা তো দ্যাটস আওয়ার এক্সপেক্টেড থিং, যে ওকে আমার এরকম একটা গ্রাফ আসার দরকার ছিল, এক্স অ্যাক্সিসে ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট, এটা আমি এখন এরকম দেখাচ্ছে এক্স অ্যাক্সিসে ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট অফ দ্য ডায়োড। এম আই ক্লিয়ার? স্যার এইটার Yes, এক্স sir. এক্সিসে যে ভোল্টেজটা আসছে স্যার, এটা কি ডায়োডের ভোল্টেজ নাকি স্যার মানে আমাদের ভোল্টেজ সোর্সের ভোল্টেজ? অবশ্যই ডায়োডের ভোল্টেজ, ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হলে তো ভিএস দেখাই, তো যে এরকম এক্স এক্সিসে ভিএস 0.5 থেকে 5 পর্যন্ত যাচ্ছে। কারণ আমি ওই যে কেন 5 পর্যন্ত যাচ্ছে, কারণ আমি এখানে সুইপ করছিলাম 0 to 5 ভিএস কে, সোর্স ভোল্টেজ কে, ওই জন্য আমার ইনিশিয়াল যেই গ্রাফটা আসছিল সেটা ভিএস এ আসছিল, বাট দ্যাটস নট মাই অবজেক্টিভ। আমার এক্স এক্সিসে লাগবে ভিডি, দ্যাটস ওয়াই আমি এখানে একটা মার্কার ইউজ করছিলাম ডায়োডের ভোল্টেজ মেজার করার জন্য, মার্কারটা যে ভি। তো ওই মার্কারটা সে আমাকে যে এটা দিচ্ছে, এই নামে দিচ্ছে আর কি, এই রেড কার্ভটা বা রেড ডাটাটা, ধরেন ডাটাগুলো, তো এইটাকে আমার এক্স এক্সিসে লাগবে। এ প্রথম ইনিশিয়াল যে পপ আপ হয়েছিল যে গ্রাফটা, সেখানে ওয়াই অ্যাক্সিসে দিচ্ছিল, যেটা আমার দরকার নেই। আমি কি করছি, উইন্ডোজে গেছি, নিউ উইন্ডোজ ক্রিয়েট করছি, এখানে এরকম আসছে। তখনও দেখছি এক্স অ্যাক্সিসে ভিএস সোর্স ভোল্টেজ, সেটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে ডায়োডের এক প্যারালালে যে ভোল্টেজ। তো আমি কি করলাম, এই নামটাকে কপি করছিলাম, এখানে আসছিলাম, প্লটে গেছি, এক্সিস সেটিংসে গেছি, এই এক্স অ্যাক্সিসের আন্ডারে এক্সিস ভেরিয়েবলে ক্লিক করছি, দেন ওই নামটাকে এখানে পেস্ট করছিলাম, ওকে দিছিলাম, তখন দেখছি যে ওকে এখন এক্স অ্যাক্সিস চেঞ্জ হয়ে ভিএস থেকে চেঞ্জ হয়ে ওই ডায়োডের একটা যে ভোল্টেজ যেই নামেই থাকে, এখানে নাম দিছে VR1:2। ওকে, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানি ওইটা হচ্ছে আমার ডায়োডের একটা ভোল্টেজ। তো সে আমাকে এক্স অ্যাক্সিসে দিছিল। ওয়াই অ্যাক্সিসে লাগতো কারেন্ট, ওই কারেন্টটা এখানে সে ওয়াই অ্যাক্সিসে দিছিল, বাট এক্স অ্যাক্সিসে ছিল অন্য ভেরিয়েবল ভিএস। তো এটা চেঞ্জ করতে হইতো, আমি কারেন্টটাকে শুধু কপি করে নিয়ে আসবো, ডাবল ক্লিক, কপি দ্য এক্সপ্রেশন, দেন এখানে আসছি, এসে অ্যাড ট্রেস বলে যেই অপশনটা আছে সেখানে ক্লিক করছি, অ্যাড ট্রেস এক্সপ্রেশনে পেস্ট করছি, ওকে দিছি। তখন আমি দেখতে পাচ্ছি যে ওকে এখন আমার এক্স অ্যাক্সিসে ডায়োডের ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিসে কারেন্ট, ডান, এই এক্সপ্রেশন পাইছি। ক্লিয়ার? কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে করেন, নাহলে আগাবো। নাই, আগাবো। জি স্যার। ওকে, তাহলে স্যার স্যার ভোল্টেজ সোর্সটা যখন আমরা দিছি তখন তো ভোল্টেজ সোর্সে কোনো ভ্যালু দেইনি। আপনি কি লেটে জয়েন করছেন স্যার? না স্যার, ওইটা কি ট্রেসের কারণে মানে ওই তাহলে আমি যখন ডিসি সুইপের জন্য আসছে? তখন কি করছেন? আচ্ছা, সোর্সটা যখন অ্যাড করছি মানে ফিগারটাতে তো 0 ভোল্ট দেয়, এটা কি ডিসি সুইপের কারণে আসছে? হ্যাঁ, তো ডিসি সুইপ আমি যদি এখানে একটা ফিক্স ভোল্টেজ দিয়েই দেই 10 ভোল্ট, 10 ভোল্ট দিয়ে দিলাম, তাহলে একে আমি সুইপ করলে তো কি হলো, আমাকে কি করতে হবে, আমাকে ভেরিয়েবল বানাইতে হবে 0.1 এরকম যেটা চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই আমরা ডিসি সুইপ ইউজ করছিলাম, যে ওকে এই ভোল্টেজ সোর্সটাকে, যে ভিএসটাকে যেটা সোর্স ভোল্টেজ, সেটাকে আমি চাই ভেরিয়েবল হইতে, সেটাকে তো লিনিয়ারলি ভেরিয়েবল হোক, 0 থেকে 5 পর্যন্ত কত করে বাড়বে, 0.1 করে বাড়বে। এই তো সেই কাজ করছে, চেঞ্জ করে করে। ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার। এখানে আমি 10 ভোল্ট দিলেও ডাজন্ট ম্যাটার, ও এটাকে কাউন্টই করবে না, বুঝছেন, ও এতেই যাবে। ওই সুইপ যখন আমি এখানে সিলেক্ট করে ফেলবো, এখানে সিলেক্ট করে ফেলছি এবং এখানে নাম দিয়ে ফেলছি ভিএস, তখন ভিএস এর ভ্যালু নিয়ে ওর মাথা ব্যথা নাই, তখন ও শুধু এই যে এই
এই জিনিসগুলো দেখবে আর কি সফটওয়্যার। ওকে, প্রথম এক্সপেরিমেন্ট ডান। পরের এক্সপেরিমেন্ট হচ্ছে কি জানি ছিল, আচ্ছা এখান থেকে গ্রাফগুলোকে কাইন্ডলি স্ক্রিনশট নিয়েন না, যে স্নিপিং টুল দিয়ে যদি কেউ স্ক্রিনশট নেন খবর আছে। এটা কি জানি করি আমরা, কেমনে জানি এই গ্রাফ এক্সট্রাক্ট করে এখান থেকে, রিমেম্বার রিপোর্টে তো গ্রাফটা দিতে হবে নাকি? এই গ্রাফটা কি আমি এই যে স্নিপিং টুল দিয়ে ইউজ করে এবার নিব, স্ক্রিনশট নিব না ভাই। আপনি ফাইলে যাবেন, প্রিন্ট করব এটা আমরা, প্রিন্ট এস পিডিএফ, এটা লাগবে না আমার, এটা লাগবে শুধু। ওকে, কোথায় প্রিন্ট করব? এখানে প্রিন্ট করতে চাচ্ছি xp1, না এটা কোথায় আছে, এটা মনে হয় অন্য কোথাও আছে। এই যে অলরেডি দেখবেন যে প্রিন্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। যাই এই যে এখানে দেখি, ওই যে গ্রাফটা এখন পিডিএফ আকারে প্রিন্ট হয়েছে আর কি। এইটা দিব এখানে আমরা উইথ, এটা উইথ আরো বাড়ানো যায়। এই গ্রাফটাকে আমি ক্লিক করলে কি হলো, ক্লিক করছি হোয়াটএভার, ক্লিক করলে প্রপার্টিজে গিয়ে আমি উইথ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি এগুলা, ঠিক আছে। এগুলা দিয়ে প্রিন্ট করলে আর মোটা ভাবে আসবে। দেন ইউ ক্যান অ্যাড দিস থিং, এই জিনিসটা রিপোর্টে অ্যাড করবেন, এবং এগুলো যেন খুব ক্লিয়ার হয়, সব যেন দেখা যায়, কেউ কারো কাছ থেকে চুরি করবেন না, কারণ এই যে দেখা যাচ্ছে যে কে কখন কি প্রিন্ট করছে, ঠিক আছে, এগুলা দেখা যাবে। সো কাইন্ডলি চুরি করার চেষ্টা করবেন না, একজন আরেকজন থেকে নিবেন না এসব কিছু। ওকে, আর প্রত্যেক স্টেপের জন্য স্ক্রিনশট নেবেন। লাইক যেমন আমি যদি দেখাই, এই যে এখানে আমি ডিসি সুইপ যে সিলেক্ট করলাম, এখানে একটা স্ক্রিনশট নেবেন, নাম দিবেন সেটআপ অ্যানালাইসিস সিলেকশন। দেন সুইপ টাইপে কি কি জিনিসপত্র দিয়েছেন, এটা আমার স্ক্রিনশট নিতে হবে, এইটুক, শুধু এইটুক স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে দিবেন, রিপোর্টে দিবেন, নাম থাকবে সেটআপ অফ সুইপ, মানে ডিসি সুইপ সেটআপ, প্যারামিটারস নাম দিতে পারেন, হোয়াটএভার, এরকম নাম দিয়ে এভাবে যত যা করছি। যে আবার এখানে আসি, গ্রাফের সময় কি করছি, গ্রাফের সময় আমি প্লটে গেছি, এক্সিস সেটিংসে গিয়ে এক্সিস ভেরিয়েবল চেঞ্জ করছি, নাম দিছি, এগুলো একটা স্ক্রিনশট নিতে হবে। দেন 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 বাট দেন হচ্ছে যে অ্যাড ট্রেসে গিয়ে আমি এক্সপ্রেশনটা পেস্ট করছি, এখানে স্ক্রিনশট নিয়ে দিতে হবে। লাস্টলি এই গ্রাফ থেকে প্রিন্ট করে দেন রিপোর্টে অ্যাটাচ করবেন, ডিসকাশন লিখবেন, ডান। প্রথম রিপোর্ট এটা। কারো কোনো কোশ্চেন আছে? নাই, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলে, নেক্সটে বলে দেখি, বুঝেনি ছিল, এক্সপেরিমেন্ট 2 হচ্ছে হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার। আমি শুধু হাফ ওয়েভ দেখায় দিব, ফুল ওয়েভ নিজে নিজে পারবেন। একটা সার্কিট করবো আর কি, একই প্রসেস, সো সার্কিট ডিফারেন্ট। তো এখানে কি আছে, এখানে দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ হাফ ওয়েভ রেকটিফায়ার উইদাউট ফিল্টার ক্যাপাসিটি। যেমন এখানে যদি মনে থাকে আর কি, দুই রকমের জিনিস আমরা করছি। ডাটা শিটটা করি, হ্যাঁ ডাটা শিটটা কোথায়, এই যে একবার হচ্ছে ক্যাপাসিটর ছিল না, শুধু এই ডায়োড ছিল, রেজিস্টর ছিল। আমরা এই সার্কিটটা বিল্ড করছি, ডাটা কি নিয়েছি, আরএল এর ভ্যালু লিখছি, এখানে লাগবে না, এখানে শুধু লাগবে পিক ভোল্টেজগুলো লাগবে আমার, ভিপি, ঠিক আছে। ভিডিসি কিভাবে ইউজ করা যায় দেখাবো, ভিডিসি আর কি, আর হচ্ছে এরপরে ফিল্টার ক্যাপাসিটর ইউজ করছি 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। সেম প্রসেসে গেছি, ভিপি বা রিপল ফ্যাক্টর বা রিপল ভোল্টেজ মেজার করছি, যেটা এখানে করব।
এবং দেন 47 মাইক্রোফ্যারাডের জন্য সেম কাজটা আবার করছি। তো প্রথমেই সার্কিট বিল্ড করে নিই। লেটস গো ফর সার্কিট করি। ওকে, হ্যাঁ, কি কি ছিল হচ্ছে এখানে একটা এসি সোর্স, একটা ডায়োড, একটা লোড রেজিস্ট্যান্স ইনিশিয়ালি। এটার জন্য ধরে প্রথম কাজটা এই যে এটার জন্য লেটস। তো আমি এই সার্কিট বিল্ড করি। কি যাব, প্রথমেই সোর্স নিব। সোর্সের নাম হচ্ছে ভি সাইন। ভি সাইন ভেরি ইম্পর্টেন্ট। দুই রকমের সোর্স আছে, এক হচ্ছে ভিএসি, এটাও এসি সোর্স, দেখতে সেম, এখানে যে দেখতে সেম। আরেকটা সোর্স আছে ভি সাইন, দেখতে দেখেন সেম। ডিফারেন্স কই, যখন আমরা এমন গ্রাফ চাই যে এখানে এক্স অ্যাক্সিসে টাইম আছে, মানে উইথ রেসপেক্ট টু টাইম কিছু দেখব, তখন আমরা ভি সাইন ইউজ করব মাস্ট। বাট যখন আমরা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব, যে ওকে এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি থাকবে, তখন আমরা ভিএসি ইউজ করব। এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। আরো কিছু ডিফারেন্স আছে, সেটা পরে দেখবো, যখন ফিল্টার নিয়ে কাজ করবো তখন দেখাবো। বাট আপাতত আমি এমন গ্রাফ চাই, এই দেখেন এমন গ্রাফ চাই, দেখতে চাই যেটা এক্স এক্সিসে কি আছে দেখেন, টাইম টাইম টাইম, সময়ের সাপেক্ষে আমার ভোল্টেজ ওঠানামা করতেছে, সেটা আমি দেখতে চাচ্ছি। তো আমি মানে টাইম ডোমেনে জিনিসপত্র দেখতে চাই, ওই জন্য ভি সাইন এবং ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। মানে যে সেটআপটা করবো সেটা থাকবে ট্রানজিয়েন্ট, বলবো একটু পরে। বাট আপাতত যে ভি সাইন সিলেক্ট করলাম, প্লেস করলাম, দেন কি ছিল, ডায়োড ছিল, ডায়োডের নাম হচ্ছে D1N4001, D1N4001, এই ডায়োড, এটা আমরা ল্যাবে ডায়োড ইউজ করি। সো প্লেস, দেন একটা রেজিস্টর ছিল আর প্লেস গ্রাউন্ড GND, গ্রাউন্ড আর্থ সিলেক্ট করি, মানে ইচ্ছা অ্যানালগে করতে পারি, সমস্যা নেই। নিলাম, রোটেট করলাম, ভ্যালু 1K আছে। তো মোটামুটি সব জিনিসপত্র আছে, কাছাকাছি আছে। আমি জাস্ট এখন এটাকে কানেক্ট করলাম, আরে বাবা, সেভ করলাম। এই হচ্ছে আমার সার্কিট। এখন সার্কিটের পুরো জিনিসপত্র ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে, সোর্স ঠিক করতে হবে আগে। সোর্সের মধ্যে তিনটা, ভি সাইনে তিনটা জিনিস ঠিক করতে হয়। এক হচ্ছে ভি অফসেট কত, 0 ভোল্টেজ। অফসেট মানে কি, অফসেট মানে জানি, ডিসিতে পড়ছি অলরেডি। ধরেন আমার নর্মাল গ্রাফ কেমন হয়, একটা সাইন ওয়েভ কেমন হয়, এরকম হয়। এই যে এক্স এক্স মানে জিরো লাইন, মানে ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ থাকে, উইথ রেসপেক্ট টু টাইম এর সাথে ভোল্টেজটা ওঠানামা করে। এই যে ওঠানামা যে করতে, সেটা কোথায়, 0 থেকে বাড়তেছে হয়তো 2 ভোল্ট, 0 থেকে নামতেছে -2 ভোল্ট। এখন আমি এমন একটা এসি চাই, এসি সোর্স চাই, যেটা 1 থেকে ওঠানামা করবে। হ্যাঁ, 1 থেকে 3 তে যাবে, আবার 0 -1 এ আসবে, -1 এ আসবে, এরকম চাচ্ছি। মানে একটা ডিসি শিফট চাচ্ছি, পুরা গ্রাফটাকে 1 ভোল্ট উপরে উঠে দিতে যাচ্ছি আর কি। হ্যাঁ, ওটাকে বলে ডিসি অফসেট। ওরকম যদি কিছু লাগে আমার কখনো, তখন আমরা এইখানে এই কাজ করব। তখন আমরা এই সেটিংসে গিয়ে অফসেট, ভি অফসেট আমি এখানে 1 ভোল্ট দিতে পারি। বাট আমার এখানে লাগবে না, আমি চাই নর্মাল একটা ভোল্টেজ সোর্স এসি, যেটা এরকম 0 তে ওঠানামা করবে বা অসিলেশন হবে অরিজিনে 0 তে। দ্যাটস ওয়াই আমি এখানে 0 দিছি। নো অফসেট ইজ রিকোয়ার্ড। ভি অ্যামপ্লিটিউড মানে হচ্ছে ওই যে পিক ভোল্টেজ VA ছিল 10 ভোল্ট অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আই গেস। কোথায় এই যে 10 ভোল্ট পিক ছিল, আর ফ্রিকোয়েন্সি ছিল 1 কিলোহার্টজ।
ওইটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। অ্যামপ্লিটিউড ছিল 10 ভোল্ট পিক টু পিক, সরি পিক অ্যামপ্লিটিউড আর কি 10 ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1k 1k সেভ। এই যে আমি সেভ করছি, বাট আপনি এখানে থামা যাবে না, ওই প্যারামিটারগুলোকে আমি চাই যেন শো করায় সেখানে যেন থাকে অ্যাটলিস্ট এই 3টা প্যারামিটার। ভি অফসেট যে 0 দিয়েছেন সেটা আমি বুঝবো কেন স্ক্রিনশট দেখি, বাট আপনি যদি এই কাজ করেন ডিসপ্লে করায় ফেলেন যে বোথ নেম এন্ড, এই যে এখানে যাব ডিসপ্লে সেটিংসে যাব, ভি অফসেট 0 এটা আমি বাইরে শো করাবো কিভাবে, চেঞ্জ ডিসপ্লে বোথ নেম এন্ড ভ্যালুজ, ওকে দিলে বাইরে চলে আসবে। সেম প্রত্যেকটার জন্য করব, ডিসপ্লে চেঞ্জ করব বোথ নেম এন্ড ভ্যালুজ, ফ্রিকোয়েন্সির জন্য ডিসপ্লে বোথ নেম এন্ড ভ্যালুজ, ওকে দেন। এই যে এখানে সব চলে আসছে, একটু আলাদা আলাদা করে নিতে হবে। ভি অফসেট, ভি অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, নাম দিই ভিএস। ডান। এখন মোটামুটি আমার কাজ সার্কিটে ডান, সার্কিটে কাজ ডান। সার্কিটে আমার কাজ ডান। এরপরে অ্যানালাইসিসের আগে আমার কি আমার অবজেক্টিভ কি আবার জানতে হবে আমাকে, যে আমি কি করতে যাচ্ছি এইটা, এই সার্কিট থেকে আমি কি অবজার্ভ করতে চাই এই সার্কিট থেকে, কেউ একজন বলেন কাইন্ডলি। কি চাই, এখানে কি করছিলাম এক্সপেরিমেন্ট 2, এখানে কি করছিলাম, কি দেখছিলাম? এখানে ক্লিপ ক্লিপ ও আচ্ছা না ক্লিপ হ্যাঁ কি দেখছিলাম পেপার, সরি মানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার এটা। হ্যাঁ ওই গ্রাফটা দেখছিলাম না অসিলোস্কোপে, যে কেমন আসে ওয়েভ শেপটা আউটপুট এবং ইনপুটের। জি স্যার, এটা প্রথমে পিকে এসে দেন হচ্ছে আস্তে ধীরে নামার চেষ্টা করে বিকজ অফ দ্য ক্যাপাসিটর। বাট ক্যাপাসিটর তুমি এখানে তো দেই নাই ক্যাপাসিটর, বাট আমি এখানে ক্যাপাসিটর দেন, সো এখানে আমাদের একটা হাফ ওয়েভ আসবে, দেন নিচের ওয়েভটা কাট হয়ে যাবে, দেন উপরে আবার হাফ ওয়েভটা আসবে নিচের ওয়েভে ডিলে হওয়ার পর। ওকে, আমার কোশ্চেন ছিল আমি কি, আমার অবজেক্টিভ কি, আমি কি দেখবো, আমি দুইটা ভোল্টেজ দেখবো তাই না, সোর্সের ওয়েভ শেপটা দেখতে চাই, আবার সোর্সের ওয়েভ শেপটা দেখতে চাই, আবার লোড রেজিস্ট্যান্স এই আর এল, এল নাম দিই তাহলে ইজি হবে। আর এল এর একটা হচ্ছে যেই ওয়েভ শেপ পাবো বা ভোল্টেজ ড্রপ পাবো সেটা দেখতে চাই, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। হুম হুম ওইটা দেখার জন্য কি লাগবে, ভোল্টেজ মার্কার লাগবে দুইটা, তাই না? কারণ এই সোর্সেরও ভোল্টেজ দেখতে চাই, যেটা আমি চ্যানেল 1 দিয়ে করছিলাম অসিলোস্কোপে। এই লোড রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, মানে ভোল্টেজের যে ওয়েভ শেপ সেটা দেখতে চাই, যেটা চ্যানেল 2 দিয়ে করছিলাম ল্যাবে। তো এখানে আমি আমার অসিলোস্কোপ দরকার নাই, অসিলোস্কোপের কাজ কে করবে, এই মার্কারগুলা, রাইট? এম আই রাইট অর কি, আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. বুঝি নাই, কি বললেন স্যার? স্যার বুঝতে পারছি। ওকে আচ্ছা, এরপরে কি কাজ, এরপরে কাজ হচ্ছে ওই যে গ্রাফ আনা। সবাই অলরেডি আমি 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 ধরে নিচ্ছি আপনারা অলরেডি জানেন এগুলা, বাট তাও একটু বলি যে এ তো সফটওয়্যার, এর মাথায় কোনো বুদ্ধি নাই, একে বুদ্ধি দিতে হবে তো নাকি? বুদ্ধি কি, আচ্ছা যে ভাই তুমি আমাকে একটা গ্রাফ দিবা, দুইটা এরকম গ্রাফ দিবা, একটা এরকম আর একটা যাই হোক যেটাই পাই আমি, সরি আরেকটা যাই পাই, তুমি যাই পাও, এটা সোর্সের, ব্ল্যাকটা ধরেন সোর্সের, আর যেই রেডটা সেটা হচ্ছে আমার ওই আউটপুট থেকে আর এল এর, আর এলটা পাবো, এটা হচ্ছে আমার আর এল, এটা হচ্ছে আমার ভিএস। এই দুইটা হচ্ছে আমার দুই ভোল্টেজ যেটা আমি দেখতে চাই, বাট সফটওয়্যার ও কিছু জানে না, তাকে আমার বুঝাইতে হবে যে আচ্ছা আমি একটা গ্রাফ দেখতে চাই যার এক্স এক্সিসে থাকবে টাইম, সময় থাকবে, এবং ওয়াই এক্সিসে থাকবে ভোল্টেজ, এরকম চাচ্ছি। এবং তাকে এটাও বলে দিতে হবে যে যে ও যে আমি কয়টা এরকম সাইকেল দেখতে চাই, যে এটা তো একটা সাইকেল, এটা হচ্ছে একটা টাইম পিরিয়ডের সাইকেল, এখানে কত সময় লাগতেছে সেটা বুঝবো কেমনে, এক সাইকেলে কত সময় লাগে, যে এইটুক টাইম পিরিয়ড, এইটুক টাইম পিরিয়ড কত, একটা সাইকেলের জন্য কতটুকু সময় লাগে সেটা বোঝার উপায় কি? হুম
কিভাবে T বুঝবো? equals to 1 by pi, 1 by f. হ্যাঁ, t is equals to টাইম পিরিয়ড is equals to 1 by f। এই f কই আছে? f আছে যে 1 কিলো হার্জ f। তাহলে 1 কিলো হার্জ যদি হয় f, তাহলে t এর ভ্যালু কত স্যার? t is equals to what? এখন কে জয়েন দিতে চায়? স্যার আমি ছিলাম, হঠাৎ বের হয়ে গেছি কানেক্ট। সরি, স্যার আমি ক্লাসে ছিলাম, কানেকশন আমার কেটে গেছিল। এটা কি যে সাজিদ আল শিকদার, হোয়াটএভার। হুম, আচ্ছা, কোথায় ছিলাম? আমি এখানে ছিলাম যে ওকে আমার টাইম পিরিয়ড কত হবে তাহলে? 1 বাই এফ, এফ ইজ ইকুয়ালস টু 1 কিলো হার্টজ, তাহলে টি ইজ ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড, রাইট? এটা তো বুঝি নাকি? Yes, sir. জি স্যার। হুম, কথা বলতে হবে। ওকে, তাই এই সফটওয়্যারকে বলে দিতে হবে যে আচ্ছা আমি যদি 5টা সাইকেল দেখতে চাই, এরকম 5টা এরকম সাইকেল দেখতে চাই, তাহলে ওকে বলে দিতে হবে যে আচ্ছা তুমি এই সিমুলেশন রান করবা এবং আমাকে শো করবা 0 to 5 মিলি সেকেন্ড। এটা ওকে বলে দিতে হবে। ওকে, যদি 10টা দেখতে চাই তাহলে কি বলবো? 0 to 10 0 to 10. মিলিসেকেন্ড। 0 to 10 মিলি সেকেন্ড। এখন আরেকটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে কম্পিউটারের স্টোরেজ সিস্টেম। কম্পিউটার স্টোরেজ সিস্টেম কি প্রবলেম? প্রবলেম হচ্ছে এই যে আমি একটা গ্রাফ আঁকতেছি, এই গ্রাফটা এ তো কন্টিনিউয়াস আমার চোখে, মানে এই কন্টিনিউয়াস, তাহলে এর 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 মাঝখানে অসংখ্য ডাটা পয়েন্টস আছে, অনেকগুলো ডাটা পয়েন্ট, অনেকগুলা, অসংখ্য, ইনফিনিটি সম্পর্ক সংখ্যক এখানে ডাটা পয়েন্টস আছে, রাইট? কিন্তু এই কম্পিউটারে কি ইনফিনিটি সংখ্যক মেমোরি অ্যালোকেট করার ক্ষমতা আছে নাকি? নাই, নাই। আমাদের ওই যে লাইক র্যাম রম তো এত হাই না, বা এইচডিডি এসএসডি বলেন, এর তো ইনফিনিটি না যে এই এত সংখ্যক ডাটা পয়েন্ট ও স্টোর করে রাখবে। তো ও করে কি, ও সার্টেন টাইম পর পর ডাটা নেয়, এখানে একটা ডাটা নিবে, এইখানে একটা ডাটা নিবে, এইখানে একটা ডাটা নিবে, এরকম ডিফারেন্ট ডিসক্রিটাইজ ডাটা নিবে, পরে ওই পয়েন্টগুলোকে কানেক্ট করে আমাকে শো করাবে, ঠিক আছে? এই পয়েন্টগুলোকে কানেক্ট করবে, আমাকে শো করাবে, আমার কাছে মনে হবে আচ্ছা এটা তো কন্টিনিউয়াস, বাট অ্যাকচুয়ালি না। এই জিনিসটা ওকে আমার বলে দিতে হয় যে তুমি কতটুকু সময় পর পর ডাটা নিবা। এটাকে, এই সেটআপটা কোথায় করবো আমরা? আমরা এই সেটআপটা করবো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। যখনই কোনো একটা গ্রাফ দেখতে চাই আমি এক্স অ্যাক্সিসে টাইম, তখনই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস মনে রাখতে হবে। তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে ঢুকলাম, চেক মার্ক দিলাম। প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে ফাইনাল টাইম সিলেক্ট করা। মানে কি? মানে হচ্ছে ওই যে আমি 0 টু কত পর্যন্ত কতগুলো সাইকেল দেখতে চাই, কতগুলো সাইকেল দেখতে চাই? 5টা. 5টা। 10টা। হ্যাঁ, 5টা সাইকেল যদি দেখতে চাই তাহলে কি লিখবো? 5 millisecond. 5 মিলি সেকেন্ড, কারণ 5টা সাইকেল দেখতে চাচ্ছি আমি। একটা সাইকেল দেখতে সময় লাগে ওর 1 মিলি সেকেন্ড, কারণ ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টজ। এই একটা থিং। এরপরে চলে আসবো স্টেপ সিলিং। স্টেপ সিলিং কি জিনিস? মানে এই যে কত সময় পর পর সে ডাটা নিবে। আমার কাছে মাউস তো এটাই, যে কত সময় পর পর সে ডাটা নিবে, কতটুকু সময় পর পর ডাটা নিবে। এইটা যত ছোট হবে তত স্মুথার গ্রাফ দিবে সে আমাকে, রাইট? যত ছোট হবে, আমি যত কত কম সময় পর পর ডাটা নিব, তত স্মুথ গ্রাফ পাবো, দেখতে পাবো, রাইট? Yes, sir. হ্যাঁ, যদি আমি এইখানে একটা ডাটা নিই, এইখানে একটা ডাটা নিই, এই পয়েন্টে ডাটা নিলাম, এই পয়েন্টে, তখন সে আমাকে এরকম ট্রায়াঙ্গুলার ওয়েব শেপ দিবে, রাইট? যেটা আমার ডিজায়ার জিনিসটা। তো যত ছোট বা যত কম সময় পর পর ডাটা নিব, তত বেশি স্মুথার গ্রাফ। এখন এই কম সময়টা আসলে কত কম? 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড, জানি না। তো এটা জানার উপায় কি? জানার উপায় হচ্ছে একটা থাম্ব রুল আছে, টি ডিভাইডেড বাই 100, মানে পার সাইকেলে আমি 100 ডাটা নিব। টি কত? 1 মিলি সেকেন্ড। টি ডিভাইড বাই 100 করলে কত হবে তাহলে? 0.01 মিলি সেকেন্ড, 0.01 মিলি সেকেন্ড, রাইট?
আমি একটা সাইকেলে বা পার টাইম পিরিয়ডে আমি 100 বার ডাটা নিতে চাই। দ্যাটস ওয়াই আমি এই যে টিকে বা টাইম পিরিয়ড 1 মিলি সেকেন্ডকে 100 দিয়ে ভাগ করছি, পাচ্ছি 0.01 মিলি সেকেন্ড, 0.01 মিলি সেকেন্ড। এই ভ্যালুটা আমি সেট করব ওইখানে স্টেপ সিলিং, কত মানে পার পার পিরিয়ডে কতগুলো ডাটা নিতে চাই, 0.01 মিলি সেকেন্ড। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আরেকটা জিনিস চেক মার্ক করে রাখা ভালো, যে স্কিপ ইনিশিয়াল ট্রানজিয়েন্ট সলিউশন। মানে কি? মানে হচ্ছে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার সে স্কিপ করবে আর কি। যে যদি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর থাকতো আর কি এখানে বা থাকে, তো এর ইনিশিয়াল যে বিহেভিয়ার গুলো সেগুলো সে স্কিপ করবে আর কি। এটা চেক মার্ক করে রাখবেন। সেভ দেন, এখন রান দিলে গ্রাফ আসবে। রান দিয়ে এই যে গ্রাফ আসছে দেখেন, এই এই এটা হচ্ছে আমার সোর্সের গ্রাফ। রেড কালার যেটা সেটা সোর্স, যে গ্রিন কালার যেটা সেটা হচ্ছে আমার আউটপুটের মানে লোডের অ্যাক্রসে যে গ্রাফ সেটা। তো এটার পিক ভোল্টেজ লাগবে। পিক ভোল্টেজ দেখার উপায় হচ্ছে এই যে টগল কার্সার বলে একটা জিনিস আছে, সেটাতে ক্লিক করলে কার্সার গুলা যে টগল হয় এবং এর ভ্যালু দেখায়। এখন এখানে দুইটা গ্রাফ, কোনটার অ্যাক্রসে সে এরকম টগল করবে সেটা চেক করা যায়, সেটা হচ্ছে মানে ঠিক করা যায়। এই দেখেন এখানে খেয়াল করেন, এই যে দুইটা নামের একটা হচ্ছে ভি আর ইস টু 2, এটার চারপাশে একটা হোয়াইট সার্কেল আছে ডটেড, এর মানে হচ্ছে এখন যে ভি আর বা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ এর গ্রাফ সেটা দেখাচ্ছে আমাকে, সেটা আমাকে যেভাবে সেটার থ্রুতে যাচ্ছে আর কি এই কার্সারটা। আর যদি আমি চেক বা সিলেক্ট করি ভি এস সোর্স, তখন এই যে সোর্সের ডাটা দেখাবে সে আমাকে। আমার তো সোর্সের ডাটা লাগবে না, আমার লাগবে হচ্ছে পিক ভোল্টেজ অফ দ্য আউটপুট, তাই না? এখানে দেখি ডাটা শিট, এই যে ভিপি লাগবে। ভিপি যদি লাগে উইদাউট ক্যাপাসিটার, তাহলে আমি কি করব, আমি এই যে লোড অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাতে চেক বা ঠিক সিলেক্ট করে যে কোনো একটা পিকে যাব, মাথায় যাব, ওই দেখতে পাচ্ছি মাথায়। এটা আরেকটা ঠিক করার আরো অনেক উপায়, যেমন এখানে দিলেও একদম ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা দেখাবে। এবং এই পয়েন্টের ডাটা পয়েন্ট গুলা বা এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু গুলা কিভাবে পাবো, এই যে এখানে মার্ক লেভেল বলে আরেকটা অপশন আছে, সেটাতে ক্লিক করলে আমি আরে কি রে, আচ্ছা সরি, মার্ক লেভেল বলে একটা অপশন আছে, সেটা দেখাবে। এই যে এই ভ্যালুর এর এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে যে দেখেন দেখা যাচ্ছে 1.2495, যেটা আমার কোনো দরকার নাই, আমার ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু দরকার, যেটা হচ্ছে যে 9.3121। তো এই যে এই ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার দরকার। আমি যদি প্রিন্ট দিই এটা, তখন দেখা যাবে, এই দেখেন তখন আমার এই যে গ্রাফে দেখেন একটু মোটা মোটা দেখা যাচ্ছে, কারণ আমি ওইখানে উইডথ বাড়াইছি এবং এই যে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট অফ দিস পিক দেখাচ্ছে, যেখান থেকে আমি জানি ভিপি ইজ ইকুয়ালস টু 9.121 ভোল্ট। এই হচ্ছে আমার কি বলে এটা, এক্সপেরিমেন্ট 2 পার্ট 1 অবজারভেশন 1। পার্ট 1 অবজারভেশন 2 কি ছিল, আমি ক্যাপাসিটর লাগাইছিলাম দুইটা। কি ক্যাপাসিটর লাগাইছিলাম, এটা কেটে দেই, আমি এই লোডের একটা হচ্ছে ক্যাপাসিটর লাগাইছিলাম। আমি ক্যাপাসিটর নিয়ে যাই, সি প্লেস রোটেট, লোডের প্যারালাল একটা ক্যাপাসিটর যদি আমি লাগাই 1 মাইক্রোফ্যারাডের, এখানে ন্যানো ফ্যারাড আছে, চেঞ্জ করতে হবে ভ্যালুটা একটু। 1 মাইক্রোফ্যারাড, ওকে, সেভ, রান,
এখন দেখতে পাবো ওই যে যেটা আমাদের ডিজায়ার্ড ভ্যালু আস্তে আস্তে কমবে সেটা দেখতে পাবো এখন। এই দেখেন এখন আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট আস্তে আস্তে স্মুথের দিকে যাচ্ছে, তাই না? এখানে রিপেল ফ্যাক্টর কিভাবে জানবো? এই যে আমি টগল কার্সার নিলাম, নিয়ে এই যে এই পিকটা মেজার করলাম, এখান থেকে মার্ক লেভেল দিলাম, মার্ক লেভেল দিছি, এখানে পিক হচ্ছে 9.29 সামথিং, লোয়ার পিক লাগবে। তো ওই সেম গ্রাফের আমি যে নিচের পিকে গেলাম, গিয়ে এটার মার্ক লেভেল দিলাম, যেটার ভ্যালু হচ্ছে 4.1787। তো 9.2964 মাইনাস 4.1787 করলে যা পাবো সেটা হচ্ছে আমার রিপল ফ্যাক্টর, সরি রিপল ভোল্টেজ। তো এখানে আমার রিপল ভোল্টেজ লাগতো, কোথায় লাগতো? বারবার আমি এটা কেটে দিচ্ছি কেন? এই যে রিপল ভোল্টেজ লাগতো, তো 1 মাইক্রোফ্যারাডের জন্য রিপল ভোল্টেজ হচ্ছে এই যে 9.26 মাইনাস 1 4.178 বিয়োগ করলে যা পাবো তাই। আরেকটা কি, আরেকটা হচ্ছে 47 এর জন্য লাগবে। তো 47 এর জন্য আমাকে আবার কেটে দিছি, আচ্ছা ওটা কেটে দিই, সমস্যা নেই। 47 এর জন্য এই যে ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করব, 47 মাইক্রোফ্যারাড করব, 47 মাইক্রোফ্যারাড, ওকে রান। এখানে দেখবো মোটামুটি সব স্মুথ হয়ে গেছে, দেখেন একদম স্মুথ হয়ে গেছে। প্রপার্টিজ উইথটা বাড়ায় দিই, ওকে দেখেন স্মুথ হয়ে গেছে, বাট স্টিল এটা রিপল ফ্যাক্টর আমাকে বের করতে হবে। করার উপায় কি? করার উপায় হচ্ছে আমি টগল কার্সার ইউজ করব এবং এই যে এগুলোর সাহায্য নেব, যে ম্যাক্সিমামে কোনো একটা ম্যাক্সিমামে যাও, অথবা এটাও দিতে পারি, একদম এই পুরো গ্রাফের ম্যাক্সিমাম যে পয়েন্ট সেখানে নিয়ে যাচ্ছে সে আমাকে, এবং সেটার আমি মার্ক লেভেল করলাম, করে দেখা যাচ্ছে কি কেউ কিছু বলবেন? 9.1731 হচ্ছে আমার পিক ভোল্টেজ, এবং লোয়ার লেভেলের ভোল্টেজটার জন্য আমি আবার মার্ক লেভেল করব, এবং লোয়েস্ট মানে কার্সার মিনিমাম যে পয়েন্ট সেটা আমাকে দেখাবে। কোথায় দেখাচ্ছে? কোথায় দেখাচ্ছে? দেখাচ্ছে আদতে? দেখি কোথায় দেখাচ্ছে, কোথাও যেখানে দেখাক আমি এখানে দিই, তাহলে এই যে এখানে, ও নো নো, এটা এভাবে করা যাচ্ছে না, যাচ্ছে না যাচ্ছে না। হ্যাঁ, যে এটা দিয়ে যাচ্ছে, মানে কার্সার সব থেকে ইউজ করে আমি সবার মিনিমামের যে পয়েন্ট সেটা নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে আমি যদি মার্ক লেভেল দিই সেম, সে আমাকে দেখাচ্ছে যে ওকে দ্য ভ্যালু ইজ 8.98। দেখেন আমার এই গ্রাফের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9.1731 এবং মিনিমাম হচ্ছে 8.89। এই দুইটা বিয়োগ করলে যেটা পাবো সেটা আমার রিপল ফ্যাক্টর, সরি রিপল ভোল্টেজ, সেটাই হচ্ছে আমি যে এখানে লিখতেছি রিপল ভোল্টেজ। এই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট 2 পার্ট 2 ডান। পার্ট 3 এ হচ্ছে এই যে এইটা করতে হবে, সিম্পলি সেম প্রসিজার, সার্কিট ডিফারেন্ট। সো আমি আর দেখাবো না। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, না বুঝলে বলেন, বুঝলেও বলেন। বুঝছি, হারাই গেছি। না স্যার, বুঝতে পারছি। হুম, স্যার ফুল ওয়েভ করার টাইমে ওয়্যারের উপরে দিয়ে ওয়্যার কিভাবে নিব? আপনার কিছু করতে হবে না, আপনি এই যে এখানে দেখেন, লেটস সে আমি এইখান থেকে যাচ্ছি একদম যে এখানে কানেকশন দিতে, তো আমি এটার উপরে যদি নিয়ে এখানে কানেকশন দিই, ও আমাকে এখান থেকে এখানে কানেকশন দিবে, মাঝখানে কোনো কানেকশন দিবে না, অটোমেটিক। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। যেখানে কানেকশন দিবে সেখানে দেখেন যেরকম সার্কেল হয়ে আছে, সার্কেল হয়ে আছে। যেখানে সার্কেল নাই, যেমন এখানে ওভারল্যাপ করে গেছে সে, সার্কেল নাই মানে এখানে কানেকশন নাই, কোনো কানেকশন থাকলে এখানে এরকম একটা সার্কেল দেখা যেত। জি স্যার, বুঝছি। ওকে, দেন হোয়াট, দেন হোয়াট, দেন হচ্ছে পরের এক্সপেরিমেন্টে যাই। নো কাট, ও নো, কেটে দিছি কেন? আচ্ছা স্যার, তাহলে
এক্সপেরিমেন্ট এর জন্য টোটাল 6টা গ্রাফ দেয়। সরি সরি, এক্সপেরিমেন্ট এর জন্য তাহলে স্যার 6টা গ্রাফ দেয়। এক্সপেরিমেন্ট 2 এর জন্য 6টা গ্রাফ, ইয়েস। ফর হাফওয়ে without capacitor with 1 microfarad capacitor with 47 microfarad capacitor, আর বাকি হাফ ওয়েভের জন্য সেম, উইদাউট ক্যাপাসিটর 1 microfarad capacitor 47 microfarad capacitor। ঠিক আছে। ওকে, পরেরটা কি যেন ছিল, আচ্ছা দেখি পরেরটা হচ্ছে, পরেরটা ক্লিপার ক্ল্যাম্পার। ক্লিপারে নতুন কিছু নাই, ক্লিপারে পারবেন, চেঞ্জেস নাই কিছু কিছু। সিম্পলি আপনি ক্লিপার সিম্পলি সার্কিটটা কোথায়, এই যে জাস্ট এই সার্কিটটা বিল্ড করবেন, এখানে মার্কার দিবেন, ওইখানে মার্কার দিবেন, ও দেখাবে, গ্রাফ দেখাবে। আপনি শুধু ভ্যালু নেবেন যে ওকে আমার গ্রাফ থেকে এই ভ্যালু আসবে, যেমন এখানে ক্লিপ হয়েছে কোথায়, সেখানে টগল কার্সার নিয়ে ভোল্টেজটা নেবেন, ডান। ক্ল্যাম্পারে দেখাই, ক্ল্যাম্পার একটু একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে এখানে সাইন ওয়েভ নাই, স্কোয়ার ওয়েভ নিতে হবে। তো এটা কিভাবে নিতে হয় সেটা একটু দেখাই দিই, তাহলে আমি ডান। লেটস সে এখানে আমি চাচ্ছি ক্ল্যাম্পার, ক্ল্যাম্পারে হচ্ছে প্রথমত যেটা ঝামেলা সেটা কি, সেটা হচ্ছে সোর্স এটা ইউজ করা যাবে না, আচ্ছা পুরোটাই কাটি। একটা হচ্ছে যেটা নিতে হবে সেটা হচ্ছে ভি পালস নিতে হবে, ভি পালস সোর্সটা নিতে হবে, নাম হচ্ছে ভি পালস। এই যে ভি পালস নামে যে সোর্স আছে সেটাকে প্লেস করতে হবে প্রথম কাজ। এরপরে তো ক্যাপাসিটর লাগবে একটা, ক্যাপাসিটর, ডায়োড লাগবে D1N4001, দেন লাগবে হচ্ছে ভোল্টেজ সোর্স লাগবে VDC, আর গ্রাউন্ড তো আছেই, আর কম্পোনেন্ট লাগতেছে না, তাহলে ক্লোজ দিলাম, জুম করলাম, আউট করলাম। এখন এগুলোর ওরিয়েন্টেশন ঠিক করে ফেলি। এটা একটা এখানে ছিল পজিটিভ ক্লিপার, না নেগেটিভ, সরি নেগেটিভ ক্ল্যাম্পার লেটস সে। তাহলে এটা নিচের দিকে ওরিয়েন্টেশন, উপরে প্লাস নিচে মাইনাস, ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, সোর্সের ভ্যালু 5 ভোল্ট। আর এখানে একটা রেজিস্টার ছিল, রেজিস্টার ভ্যালু ছিল 220k, 220k। ক্যাপাসিটরের ভ্যালু ছিল হচ্ছে 1 microfarad, right? 1 microfarad, yes. ওকে, এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে এটাকে কানেকশন দিতে হবে আমাকে। দিলাম কানেকশন, কানেকশন দিলাম, কানেকশন দিলাম, ডান। একটা জিনিস সেট করি নাই, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের ভ্যালু সেট করি নাই। যখন ভি সাইন ছিল তখন আমরা সেট করছিলাম ভি অ্যামপ্লিটিউড, ভি অ্যামপ্লিটিউড হচ্ছে 10 ভোল্ট ছিল, যেহেতু ভি অ্যামপ্লিটিউড ওখানে 10 ছিল, ফ্রিকোয়েন্সি সেট করছিলাম 1 কিলো হার্টজ। বাট এখানে একটা জানি কি ছিল, এখানে ছিল স্কোয়ার ওয়েভ, লেটস সি ওই এখানে হচ্ছে একটা ক্ল্যাম্পার সার্কিটের জন্য একটা স্কোয়ার ওয়েভ বা স্টেপ ইনপুট নিতে হবে, স্কোয়ার ওয়েভ হিসেবে 5 ভোল্ট অ্যামপ্লিটিউড 1 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি এগুলা দিতে হবে। তো এটা এত সোজা না, ব্যাপারটা ব্যাপারটা একটু ডিফারেন্ট ভাবে ডিল করতে হয়। এই সিগন্যালটাকে একটা স্কোয়ার ওয়েভ আমাকে বানাইতে হবে, মানে একটা স্কোয়ার সিগন্যাল আমাকে প্লেস করতে হবে এখানে। তো ওইটার জন্য আমাকে একটু দেখি কি কি প্যারামিটার এখানে আছে। এখানে ভিডিসি আছে, ভিএসি আছে, ভি1 আছে, ভি2 আছে, টিডি, টিআর, টিএফ, পিডব্লিউ আছে, দেন পিইআর মানে পার পিরিয়ড আর কি, পিরিয়ড কত সেটা এখানে আমরা সেট করতে পারি সব মিলে। এখন কোনটা কি মিন করে সেটা আমি বলে দিই।
সবাই একটু খেয়াল রাখবেন কোনটা কি মিন করে। প্রথমেই আসেন আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে V1 V2। এই V1 V2 V1 V2 কি? V1 V2 হচ্ছে V1 হচ্ছে ক্ল্যাম্পার এর ইনপুট যে সিগন্যাল সেটার ম্যাক্সিমাম এবং মিনিমাম। যেমন আমাকে কি বলছে, আমাকে বলছে 5 ভোল্টের একটা অ্যামপ্লিটিউডের একটা স্কয়ার ওয়েভ লাগবে। সো পিক টু পিক হবে 10 ভোল্ট, যেটার পজিটিভ পিকে থাকবে 5 ভোল্টেজ, নেগেটিভ পিকে থাকবে -5 ভোল্টেজ। সো ওকে, আমি V1 এ যাব +5 মানে 5 ভোল্ট দিব, V2 নেগেটিভ -5 দিতে হবে, নেগেটিভ -5 দিতে হবে। সেভ করলাম। এই হচ্ছে আমার, যেমন আমার যদি সিগন্যালটা দেখতে চাই, আমি সিগন্যালটা হচ্ছে এরকম হচ্ছে আমার, যে এইভাবে ধুর এইভাবে শুরু হচ্ছে। এই হচ্ছে সিগন্যাল, সবাই একটু খেয়াল করেন। এই সিগন্যালে এখানে +5, এখানে -5। এই যে V1 হচ্ছে আমার এই ভোল্টেজ, V2 হচ্ছে আমার এই ভোল্টেজ, এটা আমি এখানে দিছি। V1 +5, V2 -5। TD হচ্ছে ডিলে টাইম। ডিলে টাইম মানে এই যে সিগন্যালটা, রেড সিগন্যালটা, সেটা কি আমি কোনো টাইম ডিলে চাই কিনা, মানে লাইক এখান থেকে কোন একটা সার্টেন টাইম পরে আমি সেটা শুরু করতে চাই কিনা। আমি চাই না, আমি চাই 0 থেকে শুরু হোক। তাহলে TD 0 সেকেন্ড, সেকেন্ড দিলে ও অটোমেটিকলি সেকেন্ড ধরে নেবে। দেন রাইজ টাইম ফল টাইম, TRTF মানে রাইজ টাইম ফল টাইম। রাইজ টাইম ফল টাইম কি? এই যে এই সিগন্যালটা, এই সিগন্যালে যখন অন হচ্ছে মানে যখন উঠতেছে, রাইজ হচ্ছে, যখন যখন এই যে রাইজ হচ্ছে, এই রাইজ হইতে কোনো টাইম নিচ্ছে কিনা, মানে এরকম আমি যদি চাইতাম এরকম সিগন্যাল, সেটা আমি বানাইতে পারতাম আর কি, বুঝছেন? আমি যদি চাইতাম এরকম সিগন্যাল তাহলে আমি এটা পারতাম, বাট আমার যেহেতু স্কোয়ার ওয়েভ লাগবে, আমার রাইজ হইতে কোনো সময় লাগতেছে না, তাই এখানে আমি 0 দিতে পারবো না, খুবই কম একটা সময় দিব। রাইজ টাইম ফল টাইম দুই ক্ষেত্রেই দেখেন, ফলের সময় তো আমি কোনো সময় নিচ্ছে না, একদম শার্প ফল হচ্ছে, তো আমার কোনো টাইম লাগবে না। বাট আমি এখানে ছোট একটা ভ্যালু দিয়ে রাখবো, লেটস সে 0.1 মাইক্রোফ্যারাড, মাইক্রোসেকেন্ড, মাইক্রোসেকেন্ড বা 1 মাইক্রোসেকেন্ড, তো খুবই ছোট, 1 মাইক্রোসেকেন্ড ইটস ওকে। 0.1 দিলেও কিছু হইতো না আমার। এখানে আমি 1 মাইক্রোসেকেন্ড দিয়ে দেখি কি অবস্থা। রাইজ টাইম ফল টাইম দুইটাতেই আমি 0.1 মানে 1 দিয়ে রাখছি, মাইক্রোসেকেন্ড। এরপরে হচ্ছে আরো দুইটা জিনিস বাকি, PW আর পার মানে PER, এটা হচ্ছে পিরিয়ড, টাইম পিরিয়ড আমার কত, এই সিগন্যালের জন্য কত হবে? বলুন। 1 মিলিসেকেন্ড। হ্যাঁ, 1 মিলিসেকেন্ড হবে, যেহেতু 1 কিলোহার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে টাইম পিরিয়ড PER পিরিয়ড হচ্ছে 1 মিলিসেকেন্ড। আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে PW মানে হচ্ছে উইথ, পালস উইথ। এটা তো একটা পালস, এটা তো একটা পালস, রাইট? যে পালস, এই পালসের মধ্যে আমার উইথ কত, এই যে এই উইথ গুলা কত, এই উইথ কত পালসের বলেন? এই সিগন্যালটার পালসের উইথ কত? 0.5 মিলিসেকেন্ড। হ্যাঁ, 0.5 মিলিসেকেন্ড। কেন? কারণ পিরিয়ড হচ্ছে 1 মিলিসেকেন্ড, তাহলে হাফ হাফ প্লাস থাকতেছে, হাফ মাইনাস, তাহলে 0.5 মিলিসেকেন্ড। এখানে 0.5 মিলিসেকেন্ড দিব, 0.5 মিলিসেকেন্ড। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি এই সোর্স মাত্র ডান হইলো, যে একটা স্কোয়ার ওয়েভ আমি সিলেক্ট করতে পারলাম, এবং এই প্রত্যেকটা ভ্যালু যেগুলো সেট করছি সবগুলো ডিসপ্লে করতে হবে, এরকম সবগুলো ডিসপ্লেতে নিয়ে আসতে হবে মাস্ট, না হলে কিছু মার্ক কাটা যাবে, কিন্তু বলে দিলাম সবগুলো এরকম ডিসপ্লেতে নিয়ে আসতে হবে যে সবগুলো আমি ঠিকঠাক মতো করছি কিনা। এরপরে আমি আবার সেম আগের প্রসিজারে যাব, যে মার্কার আমি এই যে সোর্স এর ভোল্টেজ দেখতে চাই, এই রেজিস্টারের একটা ভোল্টেজ দেখতে চাই,
তো আমি কি করব, আমি ভোল্টেজ মার্কার নিব, এই যে এখানে এখানে দুইটা মার্কার নিব, নিয়ে আমি ভোল্টেজ দেখতে চাই আর কি। এবং সেম আবার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে চাই, যে এক্স অ্যাক্সিস আমি সময়টা আমি দেখতে চাই, তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে, এখানে কোনো চেঞ্জেস নেই কারণ আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ চেঞ্জ হয়নি। আমি 5টা সাইকেল যদি দেখতে চাই, লেটস সে 10টা সাইকেল দেখতে চাই, 10 মিলি সেকেন্ড দিলাম। স্টেপ সিলিং যে টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, স্টেপ সিলিং তাই থাকবে, তো ওকে, ইটস ওকে। সেভ দিলাম, রান দিলাম। এই যে দেখেন আমার ইয়া চলে আসছে, কিন্তু কোনো অফসেট হয় নাই। কেন কেন অফসেট হয় নাই দেখি, আমি একটু সার্কিটে কিছু একটা ভুল করছি না নিশ্চয়ই। কি ভুল করেছি, কি ভুল করেছি দেখি, দেখে আসি। নেগেটিভ, ওকে, আমি ভোল্টেজ সোর্সের পোলারিটি আমি চেঞ্জ করে ফেলছি, দ্যাটস ওয়াই প্রবলেম। আমি এইটাকে চেঞ্জ করতে হবে, এটার পোলারিটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, রোটেট দিলাম, সেভ, রান। এই যে এখন আমি দেখতে পাচ্ছি একটা সিগন্যাল, এটা নেগেটিভ ক্ল্যাম্পার। কেন, আমার সোর্স দেখেন, সোর্স হচ্ছে এটা, প্রপার্টিজ উইথটা বাড়ায় দেই, সোর্স হচ্ছে আমার, যে এটা হচ্ছে সোর্স। কিভাবে বুঝলাম, কারণ দেখেন জিরোতে অসিলেট করতেছে সোর্সটা, একবার +5 এ যাচ্ছে, একবার -5 এ যাচ্ছে, সো দিস ইজ মাই সোর্স। আবার এখান থেকে নাম দেখে বোঝা যাচ্ছে না, নাম দেখে বোঝা যাচ্ছে না, যাচ্ছে যাবে, যে V3 নাম দিছি, তো যে V3, তো এই যে দেখেন এখানে V3 কোনটা, লালটা V3, তো এইটা হচ্ছে আমার সোর্স। এটা সোর্স হলে আউটপুট আমি পাচ্ছি একটা গ্রিন সিগন্যাল, যেটা নিচে নেমে গেছে, সো নেগেটিভ ক্ল্যাম্পার যেহেতু নিচে নামছে। তো এটা আমি একটু মোটা করে ফেলি, প্রপার্টিজ কিছু একটা উইথ 3-4 দিয়ে দিই। এই এটা হচ্ছে আমার নেগেটিভ ক্ল্যাম্পার, এবং নেগেটিভ পিক যে ভোল্টেজ সেটা বের করার উপায় হচ্ছে যে এখানে কোথাও নিয়ে আসা, নিয়ে এসে টগল কার্সার থেকে মার্ক লেভেল করলেই যে -14.5 দেখাচ্ছে সে, ওকে, তো ইটস ওকে, এটাই আমরা পাইছিলাম ল্যাবে, এই যে -14.5 দেখাচ্ছে, এটা তোমরা ল্যাবে পাইছিলাম নেগেটিভ ক্ল্যাম্পার। সো ডান, এই হচ্ছে আমার ক্ল্যাম্পার। ক্লিপার তো আরো ইজি, রেকটিফায়ার আর ক্লিপার সার্কিটের মধ্যে কোনো মানে প্রসেসের মধ্যে কোনো ডিফারেন্স নাই, এখানে একটু, এখানেও কোনো ডিফারেন্স নাই, সফটওয়্যারে শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে পালস বা স্কোয়ার ওয়েভ জেনারেট করা আর কি, দ্যাটস ইট। তো আমি মোটামুটি ডান, কার আপনাদের কোশ্চেন থাকলে বলে ফেলেন, আপনাদের কোশ্চেন থাকলে কাইন্ডলি বলে ফেলেন। কোশ্চেন আছে কারো কোনো? স্যার আজকে রিলেটেড কোনো কোশ্চেন স্যার, আমরা একটা কোশ্চেন রিপোর্ট, ল্যাব রিপোর্ট 3 এটা কি স্যার নেক্সট ক্লাসে জমা দিব? ল্যাব রিপোর্ট হার্ডওয়্যার ল্যাব রিপোর্ট ও, কেন আজকে দিয়ে যান, ইউনিভার্সিটি ক্লাস নেই আপনাদের, কারণ আজকে তো ক্লাস থাকার কথা। আজকে তো স্যার ল্যাব নাই দেখে আনিনি স্যার, রাস্তায় এসে পড়ছি। আনেন নাই কেন, ওটা তো আমি ল্যাব নাই বলছি কালকে রাতে, আনেন নাই মানে, যাই হোক, আজকে দেন, কালকে দেন, আজকালকের মধ্যে দেন আর কি, দেন আমাকে দিয়ে যাবেন রুমে এসে, বুঝতে পারছি। আর সফটওয়্যার রিপোর্ট নেক্সট ক্লাসে বা নেক্সট ল্যাবে দিয়ে যাবেন, নেক্সট উইকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। স্যার সফটওয়্যার রিপোর্টের কি হার্ড কপি দেওয়া লাগবে? অবশ্যই অবশ্যই হার্ড কপি দিবেন। স্যার এটাতে কি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রসিডিউর এগুলোর দরকার আছে? হ্যাঁ, অল্প করে থাকবে, একটা সেকশন রাখতে পারেন ছোট করে, ওই ইয়াতে যা করছেন তাই, সফটওয়্যারে যা করছেন তাই, সরি হার্ডওয়্যারে যা করছেন তাই, নতুন কিছু তো আর নাই। একটা সেকশন রাখবেন, তারপরে হচ্ছে সফটওয়্যারের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবেন। আর কিছু? নাই, তাহলে আমরা লিভ শেষ করি এখানে আজকের মতো। 3টা রিপোর্ট হবে, 3টা এক্সপেরিমেন্টের জন্য 3 জন করবেন, এবং সেটা নেক্সট ক্লাসে, নেক্সট ল্যাবে, নেক্সট ডেটে আপনি আমাকে সাবমিট করবেন। আর আজকেরটা তো আজকে দিয়ে দেওয়ার কথা আপনাদের, তো আচ্ছা আজকে দেন, যারা আছেন ইউনিভার্সিটি, না থাকলে কালকে দেন, দিয়ে যাবেন, আমাকে দিয়ে যাবেন, রুমে এসে রেখে যায় না কাইন্ডলি, আমাকে খুঁজে দিয়ে যাবেন আমার হাতে, নাহলে হারা গেলে আমি দায়িত্ব নিচ্ছি না এটা।
এই আজকের ল্যাব। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাহলে শেষ করব। স্যার গ্রুপের Yes, প্রত্যেককে আসসালামু সফটওয়্যারটা আবার আবার ইয়াসির, সরি ইয়াতির। গ্রুপের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি করে জমা দেওয়া লাগবে, এটা গ্রুপ ওয়াইজ একটা না। না না না, গ্রুপ ওয়াইজ একটা, যেহেতু 3টা এক্সপেরিমেন্ট, সফটওয়্যার এক্সপেরিমেন্ট, তাহলে এক্সপেরিমেন্ট 1 একজন করবে, 2 একজন করবে, 3 একজন করবে। ঠিক আছে। ওকে, আর কিছু? ওকে, তাহলে লিভ নিচ্ছি। নেক্সট ক্লাসে, নেক্সট ল্যাবে দেখা হবে।